নমস্কার বন্ধুরা, বাড়িতে যতই শিব পুজো করি না কেন, নালাগোলা বসে থেকে শিবডাঙ্গির তিলভাণ্ডেশ্বর বাবাকে পুজো করব না সেটা কিন্তু হয় না। বেরিয়ে পড়েছি শিবডাঙ্গির উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়ে দেখি কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে, কত ভক্তের সমাগম হয়েছে। চলে গেলাম শিবডাঙ্গি নদীতে। শিবডাঙ্গি নদীর থেকে জল তুলে নিয়ে আসলাম। আমার মতন অনেকেই শিবডাঙ্গি নদীর থেকে জল তুলছিল, আগে গঙ্গা পুজো করে জল তুলছিল। আবার রাস্তাতেও দেখছি কেউ কেউ গঙ্গা জল, দুধ, তিল, তুলসী, ফুল এগুলো কিন্তু বিক্রি করছে। কত ভক্ত গণ্ডি কেটে কেটে বাবার কাছে যাচ্ছে, বাবার কাছে ক্ষমা চাচ্ছে। ছেলেদের লাইন আলাদা ছিল, মেয়েদের লাইন আলাদা ছিল। প্রথমে নন্দী মহারাজকে আমরা পুজো করে নিলাম, তারপরে ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে তো অত জায়গা নেই, যার জন্য অল্প কয়েকজন করে ভক্ত প্রবেশ করতে হয়। ভগবানের কি লীলা না! এই মন্দিরটাতে যদি এই গাছটা না থাকতো তাহলে কিন্তু এই মন্দিরটা অনেক দিন আগেই ধসে পড়ে যেত। কিভাবে গাছের শিকড় দিয়ে আটকে রেখেছে মন্দিরটাকে। আর সেই মন্দিরের ভেতরেই আছেন বাবা তিলভাণ্ডেশ্বর। একে একে সবাই পুজো দিচ্ছে, আমিও পুজো দিয়ে নিলাম শান্ত মনে। অনেকে বাবার কাছে ক্ষমা চাচ্ছেন, হয়তো ভুল করেছেন। জয় বাবা তিলভাণ্ডেশ্বর। মনটা না একটা সুন্দর একটা অনুভূতি, যেটা কাউকে বোঝানো যায় না। এখানে গেলে না একটা আলাদাই শান্তি। মেলাতে একটু ঘুরে নিলাম। মেলাতে বিভিন্ন রকম দোকান বসেছে, খাবারের দোকান, কসমেটিক দোকান, খেলনার দোকান, ঠাকুরের জিনিসের দোকান। আমিও দু একটা জিনিস কিনেছি। ছবির দোকানও বসেছে, বেশ ভালো লাগে। 3 দিন ভরে মেলা থাকবে এখানে।